মন করছে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতা প্রতিদিনের ন্যায় পঠন করছি, আজকেও তার অন্যথা হবে না। কালকে মনমোহন প্রভুর শরীর খারাপ ছিল, আমরা সবাই ব্যতিব্যস্ত ছিলাম, মন খারাপ ছিল সকলের। আজকে প্রভু আমাদের সঙ্গে আছেন। আমরা চাই সবাই আমাদের ব্যাচের যারা যারা আছেন সবাই খুব মানে ভালোভাবে আমরা প্রতিদিন ভগবানের নাম করি, জপ করি, আর আমরা ভক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হই। একটা জিনিস জানতে হবে যে আমাদের এই শরীর একদিন কিন্তু রুগ্ন শীর্ণ জীর্ণ হয়ে আমাদেরকে ত্যাগ করতে হবে। তার জন্য এই এখন যে আমরা বর্তমান কাজগুলো করছি এগুলো হচ্ছে প্রস্তুতি পর্ব। আমরা কোনো জায়গাতে বেড়াতে গেলে বা কোথাও গেলে আমরা কত বোচকা বুচকি বাঁধি, 7 দিন 10 দিন 15 দিন আগে থেকে আমাদের প্রিপারেশন চলতে থাকে। যদিও ওই সমস্ত কাজ করার পরে আবার আমরা বাড়িতে ফিরে আসি, কিন্তু আমরা বর্তমানে এমন একটা কাজের প্রিপারেশন নিচ্ছি যেখান থেকে আমরা কখনো আর ফিরবো না। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়গুলির মধ্যে আমাদের জীবনের সমস্যা কি? গ্যাসের দাম বাড়লো, আলুর দাম বাড়লো, গাড়ির রেল ভাড়া বাড়লো, এগুলো সমস্যা না, এগুলো প্রতিবার বাড়তে থাকবে। আমাদের প্রত্যেকের জীবনের সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আর আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। এই 7টি সমস্যা হচ্ছে আমাদের। আর এই সমস্যা জড়, এই সমস্যাটা শুরু হয় কোথা থেকে? আমাদের জন্ম থেকে। আর আমাদের জন্ম হয় কেন? কারণ আমরা পূর্ববর্তী জীবনে যদি আমাদের সব ভৌতিক ইচ্ছা পূরণ না হয়ে থাকে, তাহলে সামান্য যদি ইচ্ছা থেকে থাকে তাহলে সেই ইচ্ছা আমাদেরকে পরবর্তী জীবনে নিয়ে চলে যাবে। তার মানে বর্তমান জীবনে আমরা যে সমস্ত কাজ করছি, কাজ করার সঙ্গে যদি আমাদের কোনো ভৌতিক কামনা বাসনার ইচ্ছা যদি জড়িয়ে থাকে, সেই ইচ্ছা কিন্তু আমাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য করবে। তাই আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এগোতে হবে, কারণ আমরা এমন একটা পথে হাঁটছি যে পথটি অত্যন্ত বিপদসংকুল এবং অত্যন্ত পবিত্র। পবিত্র কারণ এই পথ দিয়ে একদম সম্পূর্ণরূপে ব্যক্তি এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে পারে। আর বিপদসংকুল কেন? যে কোনো কারণে একটু যদি মনের মধ্যে সামান্য অহংকার বা ইচ্ছা জন্মে যায়, তাহলে কিন্তু পরবর্তী জীবনের জন্য আমাদেরকে ঠেলে দেবে। আমরা যারা 40-50 বছর বয়স, তারা 20 বছর আগের অবস্থা দেশের কি বলি, দেশ কত ভালো ছিল তাই না 20 বছর আগে, এখন কত খারাপ হয়ে গেছে অমুক হয়ে। আরো 20 বছর পরে যখন হয়ে যাবে তখন বলবে যে না, 20 বছর আগেও ভালো ছিল। তার মানে প্রত্যেকটা মুহূর্তে অবস্থা কিন্তু আহ পরিবর্তন হচ্ছে এবং খারাপের দিকে যাচ্ছে, তাই না? তো মানুষের মধ্যে এই কলিযুগে প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন আসবে। এবং কলি কলি এমন একজন রাজা, সে সমস্ত জগৎ সংসারকে সে একদম ধ্বংসের কাছে নিয়ে চলে যাবে। সে একজন অসৎ রাজা, ঠিক, যে আমাদের এই যুগকে শাসন করছে। তো আমাদের প্রত্যেকের মধ্যে ওই 4টে নিয়ম কেউ আমরা সঠিকভাবে পালন করি না। আমি সাধারণ ব্যক্তির কথা বলছি, ভক্তরা হয়তো পালন করেন, কিন্তু অভক্তরা এই 4টে নিয়ম পালন করেন না। এই 4টে নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটি পাম্প দ্বারা আপনি একটা জায়গা থেকে জল আর একটা জায়গায় পাঠাবেন, তখন বা ইলেকট্রিক পাম্প বা এমনি ডিজেল পাম্প লাগিয়ে দিয়ে জল যখন আপনি চালিয়ে দিলেন, তখন জল একদম পাম্পের মুখ থেকে হু হু করে জল বেরোতে থাকবে, তাই না? পাম্পের মুখে সেখান থেকে জল কিন্তু বেশি দূর যাবে না, ওইখানেই ছড়িয়ে পড়বে। কিন্তু যদি ওইখানে একটা পাইপ লাগিয়ে দিন, পাইপ লাগিয়ে দিলে ওই পাইপের মধ্যে দিয়ে জল যতদূর খুশি মোটামুটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাই না? এবার জল যখন ওই পাইপের মধ্যে দিয়ে যায়, জল কিন্তু খুব কষ্টের মধ্যে যায়, একবার এই দেওয়ালে ধাক্কা খায়, একবার ওই দেওয়ালে ধাক্কা খায়, কিন্তু অন্তিমে বা শেষে জল কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু যদি এই জলকে স্বাধীনতা দিয়ে দিন, প্রথমেই পাম্পের মুখ থেকে যদি পাইপ খুলে দিন, তাহলে জল কিন্তু স্বাধীনতার সঙ্গে ওইখানেই ছড়িয়ে পড়বে, জল আর এগিয়ে যেতে পারবে না।
তাই আমাদের ভক্তির জীবনে যখন আমরা ভক্তি করি তখন আমরা চারটে নিয়মের পাইপের মধ্যে ঢুকে যাই। চারটে নিয়ম কি? আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া পাশা ইত্যাদি বর্জন। এই চারটি কেন বর্জন? একটা হচ্ছে আমাদের মধ্যে উৎপন্ন করতে হবে দয়া, যেটা নষ্ট হয় আমাদের আমিষ আহারে। আমাদের উৎপন্ন করতে হবে তপস্যার করার ক্ষমতা, সেটি নষ্ট হয়ে যায় নেশা করলে। ইভেন চা খাওয়া পর্যন্ত নেশার মধ্যে পড়ে। নেশা মানে এমন একটি মানে আমাদের শারীরিক বা শারীরিক অভিব্যক্তি, যখন আপনি একটা কোনো নিষ্ঠা সহকারে কাজ করছেন আর সেই ইচ্ছাটা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে। আপনি সুন্দরভাবে ভগবদ গীতা শুনছেন, পড়ছেন, হঠাৎ মনে হলো একটু চা খেতে পারলে ভালো হতো। ওই যে জিনিসটা, সেটা আপনাকে আপনার নিষ্ঠার থেকে, আপনার তপস্যা থেকে আপনাকে বিঘ্নিত করছে। সেটা থেকে দূরে থাকতে হবে। তাহলে আর অবৈধ সম্পর্ক, যে পুরুষ বা নারী আমরা যারা আছি তারা যেন আমাদের নির্দিষ্ট সম্পর্কের বাইরে আমরা যেন কখনোই ইনভলভ না হই। তাতে কি হবে? আমাদের মানসিক স্থিরতা নষ্ট হয়ে যাবে, আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, এবং ভগবত ভক্তির পথে অগ্রগতি বন্ধ হয়ে যাবে। ঠিক। আর চতুর্থ হচ্ছে মিথ্যা কথা বলা। যে আমরা সবসময় মিথ্যা কথা বলি, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। কারণ আমরা যখনই মিথ্যা কথা বলবো তখন, আর যেটা ঘটে যাওয়া মিথ্যা কথা যখন আমরা বলবো, তখন আমরা সঠিক জিনিস থেকে আমরা দূরে চলে যাব। তাহলে আমাদের সব থেকে সঠিক কি, সনাতন কি, ভগবান। তো ভগবানের থেকে আমরা যখনই আমরা মিথ্যার আশ্রয় নেব তখনই কিন্তু আমরা ভগবানের থেকে দূরে চলে যাব। তাই এই চারটে নিয়ম আমাদের খুব কঠোরভাবে পালন করতে হবে। প্রথম হচ্ছে আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া পাশা ইত্যাদি মিথ্যার যেখানে আশ্রয় আছে সেটি বর্জন। এই চারটি বর্জনের মাধ্যমে আমরা কিন্তু পাইপের মধ্যে থাকলাম। এবার প্রেশারটা কিভাবে হবে, পাম্প কতদূর পর্যন্ত প্রেশার দিয়ে ঠেলতে পারবে, সেটা হচ্ছে আমাদের তপস্যা বা জপের মাধ্যমে। আমরা কত তীব্রভাবে, কত সতর্কভাবে আমরা জপ করছি। এই জপের ফোর্সেই পাইপের মধ্যে দিয়ে আমরা যতদূর চাই আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তাহলে আমাদের চারটে জিনিস কি করতে হবে? আমাদের চারটে জিনিস হচ্ছে আমিষ বর্জন, তারপরে নেশা বর্জন, তারপরে অবৈধ সম্পর্ক বর্জন, আর চতুর্থ হচ্ছে মিথ্যা, লটারি জুয়া পাশা ইত্যাদি বর্জন। আর সেই সঙ্গে এটা হলো পাইপের মধ্যে থাকলাম। পাইপের মধ্যে জল থাকলেই কিন্তু জল আগে যাবে না। পাইপের মধ্যে এবার প্রেশারটা দিতে হবে, আর প্রেশারটা হচ্ছে আমাদের জব। আর এই মিনিমাম প্রেশার লাগবে 16 মালা জপ। যখন আমরা 16 মালা জপ করতে থাকবো আর এই চার নিয়মের পালন করব, তখন আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর পরিবর্তন অটোমেটিক্যালি হতে থাকবে। আর যেটা হয়তো আমরা নিজেরা লক্ষ্য করতে পারবো না, কিন্তু অন্যরা লক্ষ্য করতে পারবে। ঠিক। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। এই ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। যখন অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধের ক্ষেত্রে তার সামনে দেখে সে খুব বিচলিত হয়ে গেছিল। সে ভারাক্রান্ত তার মন ভারাক্রান্ত হয়ে গেছিল। সে কিছুতেই ভাবতে পারছিল না যে তার আত্মীয় স্বজনদের সঙ্গে সে যুদ্ধ করে তাদেরকে হত্যা করবে। তাই ভারাক্রান্ত মনে সে যুদ্ধ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। ভগবান তখন তাকে আর তার বুদ্ধি পুনরায় উদ্ধার করার জন্য ভগবান তাকে জ্ঞান দিয়েছিলেন। আর এই জ্ঞানই আমাদের কাছে ভগবদ গীতার জ্ঞান রূপে আমাদের কাছে উপস্থিত বা আমাদের কাছে আছে। আর তাহলে এই জ্ঞান যদি ভগবদ গীতার জ্ঞান যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়েছিল, তাহলে ব্যবহারিক জীবনে কেমন ভাবে লাগবে? উল্টো ভাবে ভাবতে গেলে, যেটা যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন, মানে সব থেকে জীবনের কঠিনতম অবস্থাতে যদি সেটাকে ব্যবহার করা যায়, তাহলে সহজ অবস্থাতে তো স্বাভাবিকভাবেই ওর থেকে অনেক জিনিস পাওয়া যাবে যেগুলো আমাদের জীবনের জন্য ব্যবহার করা যাবে। ভগবদ গীতা একটি জীবনের ম্যানুয়াল। ম্যানুয়াল মানে আমরা কোনো জিনিস নতুন যখন বাড়িতে কিনে নিয়ে আসি, সেই জিনিসের সঙ্গে সেই জিনিসটি ব্যবহারের জন্য একটা হ্যান্ডবুক থাকে, তাই না? একটা ছোট বই মতো থাকে, যেটা থেকে পড়ে আমরা কিভাবে জিনিসটাকে ব্যবহার করব সেটা লেখা থাকে। তেমনই আমাদের আমাদের জীবন কেমন ভাবে চলা উচিত, সেই উপদেশগুলি, ইনস্ট্রাকশনগুলি, নিয়মাবলীগুলি ভগবদ গীতাতে লেখা আছে। কিন্তু আমরা ভগবদ গীতা তো ছোটবেলায় পড়তে পারি না। তাহলে কাদের দায়িত্ব? সেগুলো বাবা মায়ের দায়িত্ব, যে সেই ভগবদ গীতার জ্ঞান থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করা। তাই কখনো কখনো বাবারা বলতেন না, বাবা মায়েরা, যে মিথ্যা কথা বলবে না, কারোর ক্ষতি করবে না। এগুলো আংশিক প্রকাশ, বা প্রকৃত অর্থে সামগ্রিকভাবে জ্ঞান তখনই দিতে পারবেন যখন আপনারা নিজেরা জানবেন
তখনই আপনার সন্তানদেরকে এই জ্ঞান দিতে পারবেন, তাই না? কিন্তু আমরা যখন এই ভগবদ গীতার জ্ঞান আরোহণ করতে আসি তখন সন্তানরা অনেক বড় হয়ে যায়, কারণ আমরা কি ভাবি যে ভগবদ গীতা গীতা বুড়ো বয়সে পড়ার কোনো গ্রন্থ। সম্পূর্ণ মানে ভুল একটি ধারণার মধ্যে থাকি। কারণ যে বলে সেও ঠিক সময়ে শেখেনি, আর যাকে বলছে সেও ভাবছে যে এই ভগবদ গীতা পড়ে এই কঠিন নিয়ম পালনের করা কি দরকার, ঠিকই তো আছে। তো ভগবদ গীতা থেকে আমরা তিনটে অংশে ভগবদ গীতাকে ভাগ করা আছে। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে ভক্তিযোগ। কর্মযোগ 1 থেকে 6 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো এই ভক্তি যোগ অ্যাকচুয়ালি ভগবদ গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগের পাঠ দেওয়া, আর তাই ভক্তি যোগকে মাঝখানে গোপন কথা তাই ভিতরে লুকিয়ে রাখা আছে। ভক্তি যোগ প্রথমে বলে দিলেই অর্জুনের তো হয়ে যেত, কিন্তু অর্জুন মনের মধ্যে যত ধরনের সমস্যা সংশয় চলছিল সেগুলোকে সম্পূর্ণভাবে নিরসন করার জন্য পর্যায়ক্রমে ভগবান অর্জুনকে প্রথমে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, সাংখ্যযোগ, বিভিন্ন যোগের কথা বলেছেন। সেগুলো দিয়ে অর্জুনের মাথার মধ্যে একটা খিচুড়ি তৈরি হয়েছে। এবার অর্জুনকে তারপরে ভগবান বললেন এতগুলো যোগের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ, তাই তুমি যোগী হও অর্জুন, তুমি যোগী হও। তারপরে ভগবান 7 নম্বর অধ্যায় থেকে অর্জুনকে তার মহিমা, তার বা প্রকৃতি, কারণ কারো প্রতি আমাদের ভক্তি বাড়াতে গেলে সেই ব্যক্তি সম্বন্ধে আমাদের জানতে হবে। তাই ভগবান সম্বন্ধে আমরা যতক্ষণ না কিছুটা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে না। তাই সেজন্য ভগবানের প্রতি আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন। আবার একটা জায়গায় বলা আছে যে কেউ যদি ভগবানের জ্ঞান, জন্ম এবং কর্ম তত্ত্বগতভাবে জেনে যায়, তাহলেও সে কিন্তু আর এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ থাকবে না। 4-9 আমরা এই শ্লোকটা দেখতে পাই। হ্যাঁ, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। হে অর্জুন, যে আমার দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে জেনে গেছে তাকে আর কিন্তু এই দেহ ত্যাগের পরে আর পুনরায় দেহ ধারণ করতে হয় না, সে অবশ্যই ভগবানের ধামে চলে যায়। তো এটা একটা জায়গা, আমরা 4 নম্বরে অধ্যায়ে এটা পড়েই ফেলতে পারি। তারপরে আমরা ভক্তিযোগের বিভিন্ন জিনিস ভগবান সম্বন্ধে জেনে আমরা 12 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। 12 নম্বর অধ্যায়ের আগে 11 নম্বর অধ্যায়ের শেষে ভগবান ওই অধ্যায়ের সামারি করার জন্য একটি শ্লোক বললেন। শ্লোকটি হচ্ছে মৎ কর্ম কৃত মৎ পরম, মৎ কর্ম কৃত মৎ পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত। আমার সঙ্গে বলুন তো আপনারা সবাই, মত কর্মকৃত মত মৎকর্ম পরম। মানে মত কর্মকৃত মত পরম, এই দুটো বলুন। মত কর্মকৃত মত পরম, মদ ভক্ত সঙ্গ বর্জিত। মত ভক্ত সঙ্গ, 4টে কথা বলছে এখানে। মত কর্মকৃত মানে ভগবান বলছে আমার জন্য কর্ম করো। মত পরম, আমি তোমাদের পরম লক্ষ্য। মদ ভক্ত, আমার ভক্ত হও। সঙ্গ বর্জিত, তুমি ভৌতিক সঙ্গ ত্যাগ করো। তো কি বললেন ভগবান? মত কর্ম কিত মত পরমো, মদ ভক্ত সঙ্গ বর্জিত। এত পর্যন্ত গেল। তারপর হচ্ছে নিরাবৈর, নির্বৈর। নির্বৈর মানে হচ্ছে শত্রুবিহীনতা। নির্বৈর সর্বভূতেষু মানে প্রত্যেকটা জীবের প্রতি আমরা সমান সমভাবা সম্পন্ন। তো নিরবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। তো এইরকম যে সে আমার কাছে চলে আসতে পারে। তাহলে কি কি বললো ভগবান? বলল যে ভগবান বললেন আমার জন্য কর্ম করো, আমি তোমাদের জীবনের পরম লক্ষ্য, আমার ভক্ত হও। এই আমার ভক্ত হও কথাটা আগেও বলেছে ভগবান। কোথায় বলেছে? মদ্ভক্ত মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি সত্যম তে প্রতিজনে প্রয়োজনীয়। তো ভগবান এটা তো আগেও বলেছে। তো এই কথাগুলি বারবার বলছে ভগবান বিভিন্ন শ্লোকের মাধ্যমে। তাই ভগবান বললেন আমার আমার জন্য কাজ করো, আমার কে জীবনের পরম লক্ষ্য জানো, আমার প্রতি আমার ভক্ত হও, সঙ্গ কুসঙ্গ বর্জন করো অর্থাৎ ভৌতিক সঙ্গ বর্জন করো। আর তারপরে ভগবান বললেন প্রত্যেকের প্রতি শত্রুহীনতা আনো, মানে কাউকে কাউকে যেন তুমি শত্রু না ভাবো কখনো, সবাই সমান তোমার কাছে, শত্রু মিত্র। আর এই ভেবে সকলের কল্যাণে রত হও। ঠিক আছে?
নিরবৈর সর্বভূতেষু। আর এইভাবে যে আরাধনা করবে, ভক্তি করবে, সে অবশ্যই আমার কাছে আসবে। তো খুব সহজভাবে ভগবান বললেন। তাহলে সহজভাবে কি কি আপনাদের পাঁচটি জিনিস মনে রাখুন: ভগবানের জন্য কর্ম করা, ভগবান জীবনের পরম লক্ষ্য, ভগবানের ভক্ত হওয়া, ভৌতিক সঙ্গ বর্জন, আর প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হয়ে প্রত্যেকের কল্যাণের জন্য কাজ করা। এইভাবে যিনি পাঁচটি নিয়মকে পালন করে আসবে, পাঁচটি পর্যায়ে যে যাবে, সে অবশ্যই ভগবানের কে প্রাপ্ত করবে। ভগবান 55 নম্বর শ্লোকে বলেছে। কিসের? 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটি, আপনারা বারবার পঠন করবেন। 16 নম্বর, 18 নম্বরে এসে অর্জুনের এবার মনের মধ্যে হচ্ছে যে আমি তো বিরাট রূপ দর্শন করলাম। বিরাট রূপ দর্শন করে অর্জুনের কনফিউশন। অর্জুন কোনটি, কোন টি বা মানে করবে, আহ, কোন রূপটি ভগবানের পুজো করবে, বা কোন রূপটিতে, ভগবানের কোন রূপটিতে মনোনিবেশ করবে। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে ভগবান, এই যে আপনি যে বিভিন্ন রূপ আমাকে দেখালেন, এর মধ্যে শ্রেষ্ঠ রূপ কোনটি? বিশেষ করে সাকার রূপ আর নিরাকার রূপ, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে পড়েছি। সাকার রূপ আর নিরাকার রূপ। তো সকলের জ্ঞাতার্থে আমি একদম ছোট করে আহ, আমরা নিয়ে চলে যাচ্ছি। যে জায়গাগুলো হয়ে গেছে সেই জায়গাগুলোকে একটু হালকা করে বলে নেব। তো ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন, ভগবান, আমাকে আপনি বলুন যে কোন রূপটা আপনার পুজো করব, ভক্তি সহকারে কোন রূপটা করব। তো ভগবান তার উত্তরে বললেন। তো শ্লোকগুলো আমি একবার পড়ে নিচ্ছি। হুম। পড়ে আমরা 6-7 থেকে শুরু করব, 5 পর্যন্ত আগে হয়ে গেছে গতকালকে। তো অর্জুন উবাচ, এবং সততো যুক্তায়ে ভক্তাস্ত্বাং পর্যপাসতে, ये চাপ্যশ্বরম অব্যক্তম তেষাং কি যোগবিত্তমা। एवं सततयुक्ताये भक्तस्तां पर्योपासते, ये চাপ্যক্ষরমব্যক্তম তেষাং কি যোগবিত্তমঃ। অর্জুন জিজ্ঞেস করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার সাধনা করেন। যারা ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় অতীত মানে ইন্দ্রিয় দ্বারা যেটাকে দেখা যায় না, তার মানে হচ্ছে অব্যক্ত, নিরাকার, তার কথা বলছি। যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, এবং যারা তোমার ভক্তি, সমস্ত নিরন্তর ভক্তিতে হয়ে তোমার যথাযথভাবে আরাধনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? তো ভগবান 2 নম্বর শ্লোকে বললেন, ময়্য়া, শ্রী ভগবান উবাচ, ময়্যাবেশ্য মনোজে মাম নিত্যযুক্তা উপাসতে, শ্রদ্ধয়া পরয়পেতাস্তে মে যুক্ততমো মতা। শ্রী ভগবান উবাচ, ময়্যাবেশ্য মনোজে মাম নিত্যযুক্তা উপাসতে, শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমো মতা। তো বললেন, ভগবান বললেন, যারা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, শুনুন, যারা তাদের মনকে সবিশেষ রূপে, সবিশেষ মানে সাকার রূপ, সবিশেষ রূপে নিবিষ্ট করে, তাতে নিয়োগ করে, মনকে আবদ্ধ করে, অপ্রাকৃত, সাধারণ নয়, অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে, তিনি আমার কাছে শ্রেষ্ঠ যোগী। তাই ভগবান বললেন, যে যোগী তার সাকার রূপকে সামনে রেখে নিরন্তর ভক্তি সহকারে যে আরাধনা করে, সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। অপ্রাকৃত শ্রদ্ধা মানে সাধারণ শ্রদ্ধা নয়। তারপরে আবার ভগবান বললেন, কিন্তু যারা আমার অপ্রাকৃত রূপকেও, যারা আমার, যারা নিরাকার রূপকেও যারা ভজনা সাধনা করে, তারাও আমাকে পায়, তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানে কিছু নিয়ম দেওয়া আছে। হ্যাঁ, সেই নিয়মগুলো কি সেটা বলবে এবার ভগবান। এতৎ এতক্ষরা নির্দেশাম অব্যক্তম পর্যুপাসতে, সর্ব সর্বত্র গমচিন্তং চ কূটস্থচলম ধ্রুবম, সন্নিয় সন্নিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ, ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता।
ये तु अक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्यवपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थचलं ध्रुवम् सन्नियमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति মামেব সর্বভূত হিতে রতা। এখানে কি বললো? তে পাপ্নুবন্তি, পাপ্নুবন্তি মানে পাবে, মামেব মানে সে আমাকে পাবে। কিভাবে? সর্বভূত হিতে রতা, যে সমস্ত জীবকুলের মঙ্গলের জন্য কাজ করে। খুব সুন্দর না? তাহলে কি বললো তার আগে? সান্নি ইন্দ্রিয়মি গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া, বলছে যে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সব সময় সমবুদ্ধি অবস্থায় যে থাকবে, এবং সে অবশ্যই আমাকে পাবে। কিভাবে? যখন সে সর্বভূতের মানে প্রত্যেকটা জীবের কল্যাণে রত থাকবে। তাহলে তাহলে এখানে কি বললো? যে অব্যক্ত নিরাকার ব্রহ্মের পুজো করেও কিন্তু ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। কি করে? তাদেরকে কি করতে হবে? তাদের প্রথম কাজ হচ্ছে ইন্দ্রিয় সংযত করতে হবে। ইন্দ্রিয় সংযত করে প্রত্যেকের প্রতি সমভাব সম্পন্ন, কারোর প্রতি কোনো বৈরী ভাব থাকলে হবে না, শত্রু ভাব থাকলে হবে না। তো প্রত্যেকের প্রতি সমান ভাব সম্পন্ন রেখে কেউ যদি ইন্দ্রিয়কে সংযত করে, ইন্দ্রিয় মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর হাত পা, হাত পা মুখ, আম, আর পায়ু আর উপস্থ, এইগুলো যদি কেউ নিয়ন্ত্রণ করে মনের সঙ্গে, এই 11টি ইন্দ্রিয়কে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, করে প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, কেউ আপনার শত্রু নয়, কেউ আপনার মিত্র নয়, এইভাবে অবস্থায় হয়ে যদি সকলের কল্যাণে রত থাকে, হ্যাঁ, এখানে কি বললো? সর্বভূত হিতেরতা। সর্বভূত হিতেরতা মানে সকল প্রাণীর যদি আপনি মঙ্গল কামনায় যদি আপনি যুক্ত হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি আপনি অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অপরিবর্তনশীল অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তবে অবশেষে ভগবানকে পাওয়া যাবে। তবুও সে ভগবানকে পেতে পারে। কিন্তু ভগবানকে পেতে গেলে এই যে আমাদের মুসলমানরা, তারা নিরাকার ব্রহ্মের পুজো করে করে তো, তো তারা অবশ্যই ভগবানকে পাবে যদি তাদের মধ্যে এই গুণগুলো থাকে। কি কি গুণ থাকতে হবে? তাদের ইন্দ্রিয় হতে হবে সংযত, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, প্রত্যেকের প্রতি সমান, কারোর মধ্যে ও শত্রু হবে না, না হিন্দু খ্রিস্টান জৈন কেউ হবে না, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হয়ে তারা সমাজের কল্যাণে রত থাকবে। আর তাহলে সকলের প্রতি সমভাব সম্পন্ন হলে শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীব, পশু পাখি থেকে প্রত্যেকের প্রতি সমভাব সম্পন্ন, কাউকে সে শত্রু ভাববে না। তার মানে তারা কিন্তু খাদ্যের নিয়ন্ত্রণ চলে আসবে। আর ইন্দ্রিয় ইন্দ্রিয় কন্ট্রোল করলেই কিন্তু সে খাদ্যের নিয়ন্ত্রণ সেখানেও পাবে। তারপরে প্রত্যেকের প্রতি সমভাব সম্পন্ন, কাউকে সে হত্যা করবে না। আর প্রত্যেকের কল্যাণে প্রত্যেককে সাহায্য করবে। তার মানে আপনি বাড়িতে ছাগল আনলেন, এনে তাকে খুব সেবা যত্ন করলেন, করে তারপরে কুরবানির দিন কেটে ফেললেন, তো এটা সমভাবা সম্পন্ন হলো না, তাই না? সমভাবা সম্পন্ন হলো না, সেখানে তার প্রতি অন্যায় করা হলো। তো যাই হোক, যে যে ধর্মে যেমনটা আছে তারা সেইভাবে পালন করে। তো এখানে ভগবদ গীতাতেও তার উল্লেখ আছে। সেই জন্য আমরা বললাম কি, যে নিরাকার ব্রহ্মের পুজো করেও কেউ ভগবানের কাছে যেতে পারে, কিন্তু তার সঙ্গে শর্তগুলো হচ্ছে তার ইন্দ্রিয় সংযত হতে হবে, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হতে হবে, এবং সর্বভূতের কল্যাণে রত হতে হবে। প্রত্যেকটা জীবের কল্যাণে রত, আমি কাউকে ক্ষতি করতে পারবো না। তো এই অবস্থাতে যারা এই তিনটে জিনিস জেনে নিন, এই তিনটে জিনিস যারা করতে পারবে তারাও নিরাকার ব্রহ্মের পুজো করে ভগবানকে পেতে পারে। তাহলে কি কি জিনিসগুলো হলো? প্রথম হচ্ছে ইন্দ্রিয় সংযত, দুই হচ্ছে প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, আর 3 নম্বর হচ্ছে সর্বজীবের কল্যাণে রত। এই অবস্থাতে এই তিনটে জিনিস যারা করতে পারবে, করে ভগবানের অক্ষর অনির্বাচনীয় অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত পরিবর্তনশীল অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে, তারাও ভগবানের কাছে যেতে পারে। তো প্রধান তিনটে কাজ কি থাকলো? প্রধান তিনটে কাজ, প্রথম কি হলো? ইন্দ্রিয় সংযম, প্রত্যেকটা ইন্দ্রিয় সংযম হবে, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হবে, আর ফাইনালি প্রত্যেকের কল্যাণের জন্য কাজ করবে। এই তিনটে জিনিস যদি কারোর থাকে, এই অবস্থাতে কেউ যদি শ্রদ্ধা সহকারে নিরাকার ব্রহ্মের যদি পুজো করে, তাহলেও সেই ভগবানকে পেতে পারে। ভগবান মানে যে যে ল্যাঙ্গুয়েজে তাকে ভগবান বলে ডাকছে, ভগবান বলেছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। তো ভগবান বলেছে আমি আমি বিভিন্ন নামে ব্যক্ত,
ভগবান কখনো বলেনি যে শুধু আমি কৃষ্ণ নামেই ব্যক্ত, আমি বিভিন্ন নামে ব্যক্ত। যে যে নাম দিয়ে আমার পুজো অর্চনা করে আমার কাছে আসতে চায় আসতে পারে। ঠিক। তবে ভগবানেরই পুজো করতে হবে। তা এই জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? কোনো ধর্মগ্রন্থে গিয়ে বলবে যে আপনাকে যে অব্যক্ত আর ব্যক্তর মধ্যে পুজো করার পার্থক্য কি? সবাই নিজের নিজের ঢোল পেটাতে ব্যস্ত, কিন্তু ভগবদ গীতা পরিষ্কার ভাবে। আর ভগবদ গীতা যখন তৈরি হয়েছে তখন অন্য কোনো ধর্ম বলে কেউ ছিল না, ঠিক আছে? তাই ভগবদ গীতায় এখান থেকে জ্ঞান দিচ্ছে তুমি অব্যক্তেরও পুজো করতে পারো, তুমি ব্যক্তেরও পুজো করতে পারো, সাকারেরও করতে পারো, নিরাকারেরও করতে পারো। নিরাকার যদি করতে হয় তাহলে কিন্তু ওই তিনটে জিনিস লাগবেই। কি কি? ইন্দ্রিয় সংযম, প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন, আর 3 নম্বর হচ্ছে সর্বজীবের কল্যাণে রত। এইভাবে যারা কাজ করবে, করে ভগবানের অব্যক্ত রূপে অচল ধ্রুব অনির্বাচনীয় রূপের প্রকাশের প্রতি শ্রদ্ধা সহকারে যে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকবে, সেও ভগবানকে পেতে পারে। ঠিক। এতদূর পর্যন্ত আমরা বুঝে নিলাম। এইবার ভগবান বলছে যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তাদের কি হয়, অ্যাকচুয়ালি তাদের কষ্টটা কোথায়। তাই বলছে ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বদ্ধির ব্যাপতে। ভগবান বললেন ক্লেশ, এই যে প্রথম শব্দ, একটি শব্দের মধ্যে একটা লাইন বানানো হয়েছে, এটাকে ভেঙে ভেঙে পড়ি আমরা। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, বলছে যাদের মন আমার অব্যক্ত রূপের প্রতি আকৃষ্ট, তাদের কষ্ট অধিক, তারা, তাদের ক্লেশ অধিক। অব্যক্তর উপাসনার ফলে দেহধারী জীবরা কেবল দুঃখই লাভ করে। তাই বলছে যে অব্যক্ত মানে নিরাকার ব্রহ্মের পুজো করে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দুঃখই প্রাপ্ত হয়। তাকে পাওয়া খুব কঠিন। কারণ আমরা দেহধারী জীব, যা আমাদের কাছে আছে সেই জিনিসটা যেটা আমাদের কাছে নেই কি, আমরা নিজেরা তো দেহধারী, তাই অদেহধারী জীবের কল্পনা করা খুব কঠিন। তাই এখানে বলেছে যাদের মন ভগবানের প্রতি মানে নিবেশিত, কিন্তু আহ ভগবানের নিরাকার রূপের দিকে যাদের মন আকৃষ্ট, তাদের কষ্ট অধিক। তারা তো কি বলছে, অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির ব্যাপতে, তাদের দেহধারী জীবের দুঃখই লাভ হয় বেশি। হ্যাঁ। তো এইভাবে বলে দিল, তাহলে আমাদের বুঝে নিলাম আমরা। ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলো কোনটা ভালো, সাকার না নিরাকার? ভগবান বলল যারা আমার সাকার রূপের করে তারাই শ্রেষ্ঠ যোগী। তারপরে বললেন নিরাকার ব্রহ্মের পুজো করেও কিন্তু আমাকে পেতে পারে, তার জন্য কি লাগে? ইন্দ্রিয় সংযম, সকলের প্রতি সমভাবা সম্পন্ন, আর 3 নম্বর হচ্ছে সকলের কল্যাণের রত অবস্থায়। এই রকম অবস্থার ব্যক্তি যখন ভগবানের নির্বিশেষ রূপের পুজো করবে তখনও সে ভগবানকে পেতে পারে। 5 নম্বরে বললো আবার, তারপরে বললো এই নির্বিশেষ ব্রহ্মের পুজো করার জন্য বা নিরাকার ব্রহ্মের পুজো করা যেটা, সেটা শরীরের পক্ষে একটু বেশি কষ্টদায়ক। হ্যাঁ, শরীরের পক্ষে ক্লেশ অধিকতরস্তেষাম, এতে শরীরের একটু ক্লেশ বেশি হয়, আর শেষে শুধু দুঃখই পাওয়া যায়। ঠিক। এতদূর পর্যন্ত বললো। এবার একটু নতুন জিনিসের দিকে যাচ্ছে। এবার ভগবান কি বলছে বা কি করতে হবে অর্জুনকে বলছে, এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। খুব সুন্দর শ্লোকা, আপনারা সুন্দরভাবে শুনুন মন লাগিয়ে। এ তু বলো, সর্বাণি জয় কর্মাণি, প্রভুপাদ, জয়। এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্যৈব যোগেন ধ্যায়ন্তু উপাসতে। মাং ধ্যায়ন্ত উপাসতে। কি বললেন? এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ধ্যানপূর্বক উপাসনা করে, অনন্যৈব যোগেনা মানে আর কোনো কিছুতে মন না রেখে, অনন্য মানে একাত্ম চিত্তে শুধু ভগবানেরই ধ্যান করে, সে কি করে? ধ্যান তো উপাসতে। তার কি হয়, তাকে কি করে ভগবান সেটা বলছে। তো তার আগে কি বললো, যারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে ভগবানে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ধ্যানপূর্বক উপাসনা করে, তাদের কি হয়? তাদের কি হয় সেটা বলছে। তার আগে আবার শুনুন, এ তু সর্বাণি কর্মাণি, যে সর্বপ্রকার কর্ম
মই সন্ন্যাস্য মৎপরা, মানে আমাকে অর্পণ করে, আমাতে মতপরায়ণ, আমাতে যুক্ত হয়ে যে এই কাজগুলো করে, অনন্যৈব যোগে ন, মানে একমাত্র ভগবানেরই যোগে যে যুক্ত থাকে, মান ধ্যায়ন্ত বসতে, এইভাবে যুক্ত থেকে যে আমার উপাসনা করে, তাকে কি করে ভগবান বলছে, তেষামহং সম উদ্ধার্থ, সম উদ্ধার্থ, তেষামহং সম উদ্ধার্তা, মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ, ময়্যা বেশিত চেতসাম, তেষামহং সম উদ্ধার্তা, মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ, ময়্যা বেশিত চেতসাম। ভগবান বললেন, যারা সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে, ভগবানের মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ভগবানের ধ্যানপূর্বক উপাসনা করে, হে পার্থ, আমি আবিষ্ট চিত্তে সেই সমস্ত ভক্তদের মৃত্যু সংসার থেকে অচিরেই উদ্ধার করি। খুব খুব সুন্দর কথাটা না, যে ভগবান কোথা থেকে উদ্ধার করে? মৃত্যু সংসার থেকে। এই যে আমরা আমরা যে মৃত্যু সংসার সাগরাত, এখানে একটা কথা লেখা আছে, মৃত্যু, আমরা মৃত্যু সংসার সাগরে ভাসছি। আমরা যখন কোনো সাগরে ভাসি তখন কি হয়, কোনো কূল কিনারা পাই না। তো আমরা এই যে এই জগৎটা হচ্ছে, এর নাম হচ্ছে মৃত্যু সংসার, কারণ এখানে যারা আসে তাদেরকে মৃত্যুবরণ করতেই হয়, যে আসে তাকে যেতেই হবে। তো এই পৃথিবীর নাম হচ্ছে মর্তলোক বলা হয়, মৃত্যু সংসার বলা হয়। তাই ভগবান বলছে, যারা এইভাবে এইভাবে তেষামহং সম উদ্ধার্থা, তেষামহং সম উদ্ধার্থা, মৃত্যু সংসার সাগরাত, এইভাবে যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে ভগবান কি বলছে, মৃত্যু সংসার থেকে আমি অচিরেই, আমি অচিরেই তাদেরকে আমি উদ্ধার एते করি। এই भवानि পৃথিবীতে। ঠিক। मयि सन्नस्य তো मत्परायण। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। তাহলে ভগবান কিভাবে যুক্ত হয়ে, দুটো কথাই বলেছে কিন্তু ভগবান কিভাবে যুক্ত হয়ে, যে সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে, ভগবানের মত পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা যে ভগবানের সঙ্গে যুক্ত। এখানে কিন্তু সাকার নিরাকারের কথা বললো না। সাকার নিরাকারের আগে বলে দিয়েছে, ভগবানের উপাসনা আপনি যেভাবে করুন করুন, কিন্তু ভগবানকে সমস্ত কর্ম অর্পণ করে ভগবান মতপরায়ণ হয়ে ভক্তি যোগের দ্বারা, এবার ভক্তি যোগের দ্বারা ধ্যানপূর্বক ভক্তি যোগের জন্য যেতে গেলে সাকার রূপের পুরে বিশেষ জোর দেওয়া হয়েছে ভক্তি যোগে। তো ভক্তি যোগের দ্বারা ধ্যানপূর্বক উপাসনা করে, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত, যে ভগবানের সবসময় চিপকে গেছে, মানে একদম লেগে গেছে আঠার মতো, সেই সমস্ত ভক্তদের আমি অচিরেই মৃত্যু সংসার থেকে আমি উদ্ধার করি। হুম। তো একটা ছবি দেখবেন, যে বিষ্ণু গরুরের পিঠে চড়ে, একটা লোক জলের মধ্যে এরকম ভাবে হাত তুলে আছে, আর তাকে ভগবান উদ্ধার করার চেষ্টা করছে। ওই ছবিটা আমি পারলে দেখাবো, আছে এখন, আমি রেডি করে রাখিনি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু ওই ছবিটা খুব সুন্দর, মানে এই শ্লোকটির সঙ্গে সুন্দরভাবে সম্পর্কযুক্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা তারপরে আমরা আমরা তারপরেরটা কি দেখব? আমরা তারপরেরটা দেখব, পরের শ্লোকটা দেখবো এবার। শ্লোকটা আমি যদি এটা পেয়ে যাই, তাহলে আপনাদেরকে আমি দেখাতে চাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে बड़े हरे হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইবার ভগবান 8 নম্বর শ্লোকে যেটা বলছে, 8 নম্বরে, 8 নম্বরে ভগবান বলছে, এক মিনিট, শ্লোক পেলেই হয়ে যেত, ওগুলো পেলাম ওটা হচ্ছে। তো 8 নম্বরে ভগবান বলছেন, এইবার বলছে ভগবানের কাছে যাওয়ার, ভগবান রাস্তাটা এবার নির্ধারণ করছেন। কি রাস্তাটা বলছেন? ময়্যেব মনো অধস,
अधच्छ मय्येवो मन अधच्छ मयि बुद्धि निवेशय निवासय शशि मामेव অথ ঊর্ধ্ববন্না সংশয়। ভগবান বললেন, ময়্যেবো মন অধচ্ছ ময়ি বুদ্ধি নিবেশয় নিবাসয় শস্যি মামেব অথ ঊর্ধ্ববন্না সংশয়। ভগবান বললেন, অতএব তুমি আমাতে তোমার মন সমাহিত করো। ময়্যব মন অধচ্ছ, অধচ্ছ মানে নিবেশ করা, স্থির করা, হ্যাঁ? তো বলল, ভগবান কি বলল, ময়্যেব মন অধচ্ছ মানে আমাতে, ময়্যব মানে আমাতে, মন মানে মন, অধচ্ছ মানে স্থির করো। তো কি বললেন ভগবান, ময়্যেব মন অধচ্ছ মই বুদ্ধি নিবেশ হয়, আর তোমার বুদ্ধি আমাতে নিবেশ করে দাও। বললো তোমার মন আমাতে স্থির করো আর তোমার বুদ্ধি আমাতে নিবেশ করো। তাহলে কি হবে, নিবাসায় শস্যি, নিবাস করা মানে বাস করা, নিবাসায় শস্যি মাম এগো, তাহলে তুমি আমার কাছে, আমার মধ্যে তুমি বাস করবে। অথ ঊর্ধ্ববন্যা সংশয়, তাতে কোনো সংশয় নেই। তাহলে ভগবান কি বলল, আমাতে তুমি মন স্থির করো, আমাতে সমস্ত বুদ্ধি তুমি অর্পণ করে দাও, তাহলে তুমি আমার কাছে থাকবে আর তুমি আমার কাছে বাস করবে, তাতে কোনো সংশয় নেই। তো ভগবান কি বললেন এখানে, অতএব তুমি আমাতে তোমার মন সমাহিত করো, আমাতে বুদ্ধি অর্পণ করো, ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। বোঝা গেল? তাহলে ভগবান কি বললেন, ভগবান আগে সম উদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাত বললো তো ছয় সাথে, সেখানে কি বললো ভগবান, বলল, যেহেতু কর্মাণি সর্বাণি মই সন্ন্যাস্য মৎপরা। ভগবানে বলল, ভগবানের প্রতি সমস্ত কর্ম অর্পণ করে ভগবানের মতপরায়ণ হয়ে অনন্য ভক্তির যারা যারা ভগবানের ধ্যান করে, তারা তাদেরকে ভগবান কি করে, তেষাম অহং সম উদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাত। তো ভগবান কি বললেন, তেষাম অহং সম উদ্ধার্থা, তাকে এই মৃত্যু সংসার থেকে তাকে উদ্ধার করে। ভবামি না চিরাৎ পার্থ মইয়া বেশিত, আমাতে আবিষ্ট হয়ে যে এইভাবে থাকে তাকে আমি অচিরেই এই ভবসাগর থেকে উদ্ধার করি বললেন। বলে তারপরে ভগবান কি বলছেন, ভগবান বলছেন, তুমি আমাতে মন নিবেশ করো, তুমি আমাতে বুদ্ধি অর্পণ করো, তুমি আমার কাছেই থাকবে, তুমি আমাতেই বাস করবে। মানে আমরা যখন এই ভৌতিক জগতেও যদি সম্পূর্ণভাবে ভগবানের মধ্যে মনোনিবেশ করে সমস্ত বুদ্ধি যখন ভগবানে অর্পণ করে আমরা বসে থাকব, তখন কিন্তু ধীরে ধীরে সে ভগবানের ভগবানের উপস্থিতি অনুভব করবে, সে ভগবানের মধ্যেই সে বাস করবে। তাই ভগবান বলছে, অতএব তুমি তোমার মন সমাহিত করে আমাতে সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তাই তিনি প্রথম থেকেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে স্থিত নয়, তার জীবন কৃষ্ণ কেন্দ্রিক। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। কি বললো এখানে, ভগবানের নাম স্বয়ং নাম ভগবানের থেকে অভিন্ন। তাই আমরা ভগবানের নাম যখন আমরা বারবার নিই, তখন আমাদের মধ্যে ভগবানের উপস্থিতি আমরা আনার চেষ্টা করি। তো সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তার জীবন কৃষ্ণ কেন্দ্রিক, ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অনন্য। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। তার মানে আমরা যখন ভগবানের নাম, নিরন্তর ভগবানের নাম করি, আমরা যখন জপ করি, তখন আমাদের জিহ্বার উপরে ভগবানের নাম নৃত্য করে, তাই তো, তখন বলছে জিহ্বার উপরে ভগবান যেন নৃত্য করেন। ভক্ত যখন কৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ সেই ভোগ সরাসরি ভাবে গ্রহণ করেন। এইবার এবার তাহলে তো আপনারা বলবেন যে আমি যদি 1 কেজি চাল রান্না করে ভগবানকে ভোগ দিলাম, পরে মেপে দেখি সেই ততখানি আছে, তাহলে ভগবান কি নিল, ভগবান কি খেলো, তাহলে সেখান থেকে যে ওজন কমলো না? ভগবান সেখান থেকে ভক্তি বার করে নেয়, ভক্তি। হ্যাঁ, ভগবান সেখান থেকে ভক্তিটা নেয়, আমাদের ভক্তি নেয়, তার অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নিত্যন করেন। ভক্ত যখন ভোগ নিবেদন করেন, ভগবান সেই ভোগ সরাসরি গ্রহণ করেন। শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। সেটি কি করে সম্ভব, ভগবানের সেবায় ব্রতী না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা যায় না। যদিও ভগবদ গীতা একটি অনন্য, অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির, ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রেও এর উল্লেখ করা আছে। প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গেছিলেন, তখন যারা ওই যে হিপি হিপি ছিল, তখন হিপি, হিপি মানে বড় বড় চুল আর নেশা করতো, জামা কাপড় পরতো না, রাস্তাঘাটে যেখানে সেখানে পুরুষ নারী একসঙ্গে থাকতো, মানে সে একদম জঘন্য দেশ, যেন একদম উচ্ছন্নে চলে গেছে। আর তারা সব সময় ওই নেশা করে পড়ে থাকতো। তো প্রভুপাদ
প্রথম তাদেরকে জ্ঞান দিতে গেছে। আপনি ভাবতে পারেন, আমেরিকার মতো দেশ যেখানে ইংরেজ তারা সমস্ত শিক্ষার ঊর্ধ্বে, মানে এত পড়াশোনা করে ফেলেছে, সবকিছু জেনে গেছে, তারা আর ভৌতিক জীবনে সুখ পাচ্ছে না, তারা নেশা করছে রাস্তাতে, তারা নগ্ন অবস্থায় পুরুষ নারী সবাই একসঙ্গে আহ, বিভিন্ন ধরনের অকাম কুকাম সব রাস্তার উপরে থেকে, তারা বাড়িতে যায় না, এইভাবে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এই রকম অবস্থাতে প্রভুপাদ গিয়ে তাদেরকে তাদেরকে জ্ঞান দিতে শুরু করেছে। তো তাদেরকে প্রভুপাদ প্রথমে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন একটি পার্কে, হ্যাঁ। যখন কীর্তন করতেন তখন কিন্তু তারা এসে প্রভুপাদের ওই আহ, হাতের ওই নিত পিছন থেকে খোঁচা মারতো, এই করতো, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতো। প্রভুপাদ কখনো ডিস্টার্ব ফিল করেনি। প্রভুপাদ কি ভাবতো, কমসে কম আমার কাছে তো আসছে, এটাই, শুনুক, এরা এরা শুনুক, এরা শুনলেই কাজ হবে। তারপরে কখনো কখনো বসে ওরা এমনি, মানে কোনো অন্তরের কোনো চাওয়া পাওয়া নেই, এমনি ওরা আচ্ছা বলছে, ঠিক আছে আমরাও এরকম করি, হাত মাঝে মাঝে নেড়ে গান গাওয়া মতো ওরাও করতে শুরু করলো। করতে করতে ওদের ভালো লাগতে শুরু করলো। আর তার সঙ্গে প্রভুপাদ কি করতো, রান্না করতো, ভগবানকে অর্পিত প্রসাদ তাদেরকে খাওয়াতো, অল্প অল্প করেই তাদেরকে খেত। ওই প্রসাদ খাওয়ার জন্য বিকেলে সন্ধ্যাবেলায় লোক আসতে শুরু করলো, তারপরে ওদের ভালো লাগতে লাগলো শুনতে। তারপরে ওরাই তখন প্রসাদের ব্যবস্থা করতে শুরু করলো। তারপরে তখন ওদের মনের মধ্যে পরিবর্তন আসলো। আর সেই হিপি গুলো পরবর্তীতে তারা ভগবানের ভক্ত হলো, হয়ে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করলো। এবার রাস্তাঘাটে যেখানে সেখানে তারা কীর্তন করে, তারা জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা ভগবানের ভক্ত হয়ে গেল। তো সেই জন্য বলছে, কেউ যদি কখনো শুদ্ধ ভক্তের যদি সংস্পর্শে চলে আসে, তার মধ্যে ধীরে ধীরে ভক্তিভাব অবশ্যই চলে আসবে। তাই আপনাদের সবসময় আমরা বলি কি, আমাদের সাধু সঙ্গ করতে হবে। আমরা জানি না কোনটা সাধু। আর সাধু সঙ্গ যদি প্রকৃত লবমাত্র সাধু, কি বললাম, একটা কথা আছে না আমাদের চৈতন্য চরিতামৃতেও আছে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, তাই না? তো সাধু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। যখনই কোনো শক্তিশালী চুম্বকের কাছে যদি একটা পেরেক আনা যায়, তো পেরেকটাও তৎক্ষণাৎ কিছুটা ম্যাগনেটিজম পেয়ে যায় বা চৌম্বকত্ব পেয়ে যায়। তেমনই যখনই আমরা কোনো উচ্চকোটি ভক্তের কাছে যখন আমরা যাই, তখন তার মধ্যে থেকে আমাদের মধ্যে কিছুটা ভক্তির আবেশ প্রবাহিত হয়। তাই সেই জন্য বলে মন্দিরে যাওয়া, সাধু সঙ্গ করা। বাড়িতে বই কিনেও তো কিছুটা পড়া জ্ঞান পাওয়া যায়, কিন্তু তার দ্বারা সম্পূর্ণ ভক্তির ভাবটা আনা সম্ভব নয়। সেই কৃপা কৃপা পাওয়ার জন্য আমরা মন্দিরে যাই, সমাবেশে যাই, যেখানে বড় বড় ভক্তরা বক্তৃতা দেন। আমরা শুধু বক্তৃতার কথাগুলোই শুনি না, তার আশীর্বাদটাও আমাদেরকে সেখানে গ্রহণ করার জন্য উপস্থিত হতে হয়। তাই যখনই কোনো সমাবেশে কোনো বড় উচ্চকোটির ভক্ত এসেছে, সেখানে আমাদের যাওয়া উচিত, গিয়ে শোনা উচিত, সে যাই বলবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তো এইবার অর্জুনকে বলল কি, অর্জুন তুমি তোমার মন আমাতে নিবেশ করো, করে তুমি কি করো, তুমি তোমার মন আমাতে নিবেশ করো, তুমি বুদ্ধি আমাতে জমা করে দাও, দিলে তুমি আমার কাছে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। এবার অর্জুন কিন্তু আগেই 3 নম্বরে বলে রেখেছে, কি বলেছে, চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরব সদোষকরম। বলেছে, হে কৃষ্ণ তুমি যেসব কথা আমাকে বলছো, 3 নম্বর অধ্যায়, মানে অনেক আগেই, কি বলেছে, তুমি যেসব কথা বলছো সেগুলো তো ঠিক আছে, কিন্তু মন এত চঞ্চল যে মনকে নিগ্রহ করা, কন্ট্রোল করা কঠিন। আমি বাতাসকে হয়তো কন্ট্রোল করতে পারবো, কিন্তু মনকে কন্ট্রোল করতে পারবো না। তো সেই কথা বলে রেখেছিল। কিন্তু এখানে ভগবান কি বলছে, তোমার মন আমাতে স্থির করো, তুমি আমার তোমার বুদ্ধি আমাতে নিবেশ করো, তাহলে তুমি আমার কাছে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তো অর্জুন কি করে মন স্থির করবে? মন তো খুব চঞ্চল, মনকে স্থির করা ভীষণ কঠিন। আর মনকে এমন না যে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য ভগবানে স্থির করলাম, তা না, অনন্ত, মানে সবসময় স্থির করতে হবে। তো অর্জুন সেটা করতে পারবে না, তাই ভগবান আগেই জানতো। তাই ভগবান কি বলছেন এখন, অথ চিত্তং সমধাতং না শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাতুম ধনঞ্জয়। ভগবান কি বললেন অর্জুনকে, অথ চিত্তং সমাধাতুন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাতুম ধনঞ্জয়। বলল, হে ধনঞ্জয়, তুমি যদি স্থিরভাবে আমাদের চিত্ত স্থির না করতে সক্ষম হও, অর্জুন তো প্রথমেই বলেছে যদি, তাহলে ভগবান অপশন দিচ্ছে, তুমি যদি আমাতে
মন যদি তুমি স্থির করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের অভ্যাস করো। এই যে আমরা যেটা করি, আমরা ভক্তি যোগের অভ্যাস করি। আমরা তো ভগবানের মন স্থির করতে পারি না, তাই আমরা ভক্তি যোগের অভ্যাস করি। ভক্তি যোগের মধ্যে কি আছে? শ্রবণ, কীর্তন, তারপরে পাদ সেবনং, সাক্ষ্যং দাস্যং অর্চনং মন্নং আত্ম নিবেদনং। তো এইগুলো হচ্ছে আমাদের আহ ভক্তির অংশ। তাহলে ভক্তির অংশ আমরা কি করি? আমরা বেশি শ্রবণং কীর্তনং বিষ্ণু, আমরা কি করি? শ্রবণ করি, কীর্তন করি এবং স্মরণ করি। কাকে? বিষ্ণুকে। তো এইগুলো হচ্ছে ভক্তির বিভিন্ন অঙ্গ। তো এই ভক্তি এইভাবে ভক্তি যোগের অভ্যাস করতে হবে। কিভাবে? তুমি যদি আমাতে মন স্থির না করতে সক্ষম হও, তাহলে ভক্তি যোগের অভ্যাস করো। তার প্রাপ্ত দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তো বললো তাহলে তুমি ভক্তি যোগের অভ্যাস করো। ভক্তি যোগের অভ্যাস কি? চারটে নিয়ম পালন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এগুলো ভক্তি নিয়মের অংশ। আমরা ভগবানের মন স্থির করতে না পারলেও যদি ভক্তি যোগের আমরা এই অংশগুলো পালন করি, তাহলেও কিন্তু আমাদের কাজ কিছুটা এগিয়ে যাবে। তাহলে 8 নম্বরে বললো তুমি আমাকে মন স্থির করো, আমাকে বুদ্ধি নিবেশ করো, তাহলে তুমি আমার কাছে থাকবে। 9 নম্বরে কি বললো? তুমি যদি আমাকে মন স্থির করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের পদ্ধতির অনুশীলন করো। এই যে ভক্তি যোগের পদ্ধতির চারটে নিয়ম পালন এবং মহামন্ত্র জপ, এই যে এই জিনিস, এইটা এটা পালন করো, তাহলেও তুমি আমাকে প্রাপ্ত করবে। তারপরে ভগবান আবার কি বলছে? অভ্যাসেহ পার্থ, অভ- অভ্যাসেऽপি অসমর্থ, ওসি মৎকর্ম, মৎকর্ম পরমো ভব। বলল, ভগবান কি বললেন? অভ্যাসে, অভ্যাসে অপি অসমর্থ, তুমি যদি অভ্যাস করতেও না পারো। আগে কি বললো? ভক্তি যোগের অভ্যাস করতে বললো। অভ্যাসে অপি অসমর্থ, ওসি মৎকর্ম পরমো ভব, মদার্থপি কর্মাণি কুর্বম সিদ্ধিম বাপসসি। তো ভগবান কি বললেন? অভ্যাসেऽপি অসমর্থ, ওসি মৎকর্ম, মৎকর্ম পরমো ভব, মদার্থপি কর্মাণি কুর্বন সিদ্ধিম বাপসসি। তো ভগবান কি বললেন? ভগবান বললেন, এমনকি তুমি যদি অভ্যাস করতে অসমর্থ হও, প্রথমে বললো তুমি আমাতে মন নিবেশ করো, বুদ্ধি রাখো, আমার কাছে থাকবে। তারপরে বললো তুমি যদি মন স্থির করতে না পারো, তুমি ভক্তি যোগের নিয়মগুলো পালন করো, অভ্যাস করো, তাহলে তুমি আমার কাছে আসবে। এবার বলছে তুমি যদি অভ্যাস করতেও না পারো, তুমি যদি ভক্তি যোগের অনুশীলনগুলোও না করতে পারো, তাহলে তুমি আমার প্রতি কর্ম করো, আমার জন্য কাজ করো তুমি। তাহলে ভগবানের জন্য কাজ করো, এবং এইভাবে আমার জন্য কাজ করে তুমি সিদ্ধি লাভ করবে। তার মানে প্রথমে কি বললো তাহলে ভগবানের? প্রথমে বললো যে তুমি আমাকে মন আর বুদ্ধি লাগিয়ে দাও, তাহলে তুমি আমার কাছে থাকবে। তারপরে ভগবানের বললো, অর্জুন তো বলেছিল মন চঞ্চল, তাহলে মন যদি আমাকে না লাগাতে পারো, স্থির করতে পারো, তাহলে কি করো? তুমি ভক্তি যোগের অনুশীলন গুলো করো। ভক্তি যোগের অনুশীলন গুলো কি? আমরা যেগুলো করি, বলছে তাও যদি অভ্যাসও যদি না করতে পারো, যদি তাতেও যদি সময় না থাকে, না করতে পারো, তো বলছে তাহলে তুমি আমার জন্য কাজ করো, ভগবানের জন্য কাজ করো। আর তবুও তাতেও তুমি সিদ্ধ লাভ করবে। তারপরে শ্লোকে আবার বলবে, ভগবান বলবে তাও যদি তুমি না করতে পারো, তুমি যদি ভগবানের জন্য না করতে পারো, তাহলে তুমি কর্মফলের ফল ত্যাগ করো। কর্ম করো কিন্তু কর্ম ফল ত্যাগ করো। তো এইভাবেই আমরা আরো এগিয়ে যাব। আজকে এই পর্যন্তই থাক। হুম। তো আমরা 10 নম্বর পর্যন্ত পড়লাম, যদিও 10 হলেও 8, 9, 10, 11, 12 এই 5টা শ্লোক একসঙ্গে যুক্ত। 5টা শ্লোক একসঙ্গে যুক্ত। তো 5টা শ্লোক ওইভাবেই বললো। আপনারা এই জায়গাটা সিকোয়েন্সটা মনে রাখুন। প্রথমে মন আর বুদ্ধি ভগবানে অর্পণ করা। 2, তুমি যদি না করতে পারো তাহলে ভক্তি যোগের অনুশীলন করো, অভ্যাস করো। যদি অভ্যাসও না করতে পারো, তাহলে ভগবানের জন্য কাজ করো। ভগবান বললেন যদি সে কাজও যদি না করতে পারো, তাহলে তুমি কাজ, যে কাজটা করছো সেই কাজের কর্ম ফল ত্যাগ করো। এইভাবে ভগবান বিভিন্ন স্টেজে 11 নম্বর পর্যন্ত নিয়ে গেল। মানে 4টে স্টেজ বললো ভগবান। ভগবানের মন আর বুদ্ধি লাগাও, সেটা হয়ে গেল। যদি না লাগাতে স্থির করতে পারে, তাহলে কি করে? ভক্তি যোগের অনুশীলন করো। অনুশীলনে যদি না করতে পারো, তাহলে ভগবানের জন্য কাজ করো। কাজও যদি না করতে পারো, তাহলে তুমি যে কাজটি করছো সেই কাজের কর্মফল ত্যাগ করো। তো এই 4টে স্টেজে, কর্মফল ত্যাগ করা মানে নিষ্কাম কর্মযোগের কথা বলছে। তো এই 4টে স্টেজের মধ্যে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করতে বললো। এবার তারপরে 12 নম্বরে বলবে এর মধ্যে শ্রেষ্ঠ কোনটি, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ কোনটি শ্রেষ্ঠ, সেটি আবার আমরা 12 নম্বরে জানবো। ঠিক, তো আজকে এই পর্যন্তই থাকছে। আহ একবার ক্যামেরা অন করুন। সংখ্যা
খুব দুর্বল। শীতের মধ্যে সবাই আর বিছানা ছেড়ে উঠতে চাইছে না, তাই না? সংখ্যা খুব দুর্বল। তাই যতজন আছে, যারা পিওর সেটাই থাকবে। যখন দুধ জাল দেওয়া হয় তখন কি হয়? দুধকে জাল দেওয়া হলে দুধের পরিমাণ কমতে থাকে, তাই না? কমতে থাকে তো। কিন্তু যেটুকু টিকে থাকে সেটুকু কি থাকে? এটা ক্ষীর, তাই না? তো আমাদের সংখ্যা যদি ধীরে ধীরে কমছে, জানবেন আমাদের মধ্যে যেগুলো জল আছে সেগুলো উবে যাচ্ছে, বাষ্পভূত হয়ে যাচ্ছে। যেটুকু থাকছে সেটুকু আমাদের সলিডটাই থাকছে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। এ খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা খুব সুন্দর। মানে প্রত্যেকটা শ্লোকা আমাদের সুন্দরভাবে বুঝতে হবে, ভাবতে হবে। হুম। বলার থাকলে বলুন। বলুন প্রভু। আনন্দ প্রভু কিছু বলবেন? না। আচ্ছা, ঠিক আছে। কারো কিছু বলার থাকলে, না থাকলে আজকে এখানে শেষ করি নাকি? কিছু বলার নেই, সবাই বুঝতে পারছেন? সুন্দর। বুঝতে পারলেই হবে। হরে কৃষ্ণা।